জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। গুরু কৃপা হি কেবলম। নৌকা বিলাস, আমরা এখন নৌকা বিলাস লীলাতেই রয়েছি। নৌকা বিলাসের কথাই হচ্ছে। ব্রজগোপীগণ ব্রজগোপীগণ ভগবান রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হবার আকাঙ্ক্ষাতে ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়ে বড়িমাকে সঙ্গে নিয়ে তাঁরা চলেছেন এবং যথারীতি যমুনার কূলে এসে ব্রজগোপীগণ উপনীত হয়েছেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়তে রেখে গেছি। তো পথের বর্ণনা কিছু কিছু বলা হয়েছে, তারপরেতে বলেছি উপসংহারেতে সমস্ত আধ্যাত্মিক রসের ব্যাখ্যাগুলো বলা হবে। তবুও একটু না বললে নয়। যেটা হচ্ছে কি, ধরুন এই যে পথটা, এই পথটা ব্রজগোপীরা কীরকমভাবে গেছেন না, চলিয়া যাইতে পথে প্রখর রবির তাপে ঘামিয়াছে ও মুখ শশী, শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দেখা দিল আসি। এটা দ্বিতীয় অধ্যায়তে বলা হয়েছে। তাহলে পথ কিন্তু খুব দুর্গম আর উত্তপ্ত বালুকা রাশি, তার উপর দিয়ে ব্রজগোপীরা চলেছেন। তাহলে সেইভাবে সেই দৃষ্টান্তটা আমাদের জীবনের কোন জায়গায় প্রতিফলিত হচ্ছে? আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে যেদিন বাসাংসি চিত্রাণি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত অচ্ছেদ্য অয়মদাহ্য অয়মক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুরচলয়ং সনাতন। যেদিন আমাদের এই আত্মাটা আমাদের দেহ ছেড়ে যেদিনে চলে যাবে, সেই দিনে যে আত্মাটা সূক্ষ্ম আত্মা, সেই সূক্ষ্ম আত্মাটাকে যমদূত এসে ডাঙস দিয়ে তাড়াতে তাড়াতে নিয়ে যাবে। বৈতরণী নদী পার হতে হবে। আমাদেরও পথটা কিন্তু খুব দুর্গম পথ বাবা। যাই হোক, যমুনা কিনারে এসে ভগবান কি দেখা দিচ্ছেন, ব্রজগোপীরা কি দেখছেন? অগমায়াতে সিজিয়া তরি নন্দের কুমার, মায়াতে সিজিয়া তরি নন্দের কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্ডার। তাহলে মায়া দিয়ে এই নৌকোটাকে কিন্তু গড়েছেন। তাহলে সেই মায়ার জগতেতে আমরা যে বাস করছি, সেই মায়া ছেড়ে যেদিন আমরা চলে যাব, সেই দিন আমাদেরকে ভগবান তরিতে পার করাবেন, কিন্তু মায়া শূন্য হতে হবে। তাহলে মায়া শূন্যটা হবে কি করে? মায়ার জগতে থেকে আপনি মায়া শূন্য মায়া মুক্ত হতে পারবেন? মায়া শূন্য মায়া মুক্ত হতে পারা যাবে না। তবে কি, এইবার আপনি কর্ম করতে 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 মায়া যেদিন আপনাকে ছেড়ে দেবে, যে না ওর কাছে ঘেঁষা যাবে না, সেই দিন আপনি মায়া মুক্ত হতে পারবেন। তো যাই হোক, নৌকাটি, ভগবানের নৌকাটি বলছেন কি, যে মায়াতে সিজিয়া তরি নন্দেরও কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্ডার। নিজে আজ কান্ডারি সেজে বসেছেন ভগবান। মায়াতে সিজিয়া তরি নন্দেরও কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্ডার। ওগো রাঙা হাতে কে রয়াল ঝমকি গাগর, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর। ভগবান আমার আপন মনে মনের সুখে তিনি সেই যমুনার তরঙ্গে নৌকা বেয়ে বেয়ে চলে যাচ্ছেন। ব্রজগোপীরা এসে বুড়িমাকে জিজ্ঞাসা করছেন যে মা গো মা,
আমরা যে ঘাটে এলাম বটে, কিন্তু আমরা পরপারেতে যাব, তাই এখানে নৌকা কোথায়, না কোথায় আছে, নৌকা কোথায় আছে, তরণী কোথায় আছে জিজ্ঞাসা করছেন। বুড়িমা বলছে, না রে না, এখানেতে ঘাটেতে নাও আছে, নাবিকও আছে, তোদের অত চিন্তা নাই, তোদের অত চিন্তা নাই, সব আস্তে আস্তে পাওয়া যাবে, থাম, অত তৎপর করলে হবে না, আস্তে 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 ধীরে ধীরে সমস্ত পরিচয় পাওয়া যাবে, কিচ্ছু চিন্তা নাই। তো ব্রজগোপীরা দূর থেকে দেখতে পাচ্ছে কি, ওগো তরণীতে তরুণ তমাল, বলছে মা গো মা, ওই দেখো মা, একটা মনে হচ্ছে দূরেতে তরণী মানে নৌকা বটে, তবে নৌকার ওপরেতে যেন একটা তরুণ তমাল গাছ বলে মনে হচ্ছে। বলে হ্যাঁ রে, তরণীর ওপর তরুণ তমাল গাছ আবার হয় নাকি? বলছে হ্যাঁ গো, অঙ্গে কত জলধর, অঙ্গে কত বিধুবর, কিয়ে নব জলধর, অঙ্গে কত বিধুবর, রূপেতে করেছে দুকুহুলি আলো। কিয়ে নব জলধর, নতুন যেন মেঘের উদয় হয়েছে, আর কিয়ে নব জলধর, অঙ্গে কত বিধুবর, তাতে যেন কত শত যেন চাঁদ জড়ানো আছে মনে হচ্ছে। হ্যাঁ গো, ভগবানের রূপের মহিমা। হ্যাঁ, কিয়ে নব জলধর, অঙ্গে কত বিধুবর, রূপেতে করেছে দুকুলি আলো। কিবা তার রূপের শোভা, হ্যাঁ, তার অঙ্গের লাবণ্য ছটায় দুকুল আলো করেছে। এখন বলো বলো মা, আমরা কেমন এতে পারে যাব। এইভাবে এখন বুড়িমার সঙ্গে কথাবার্তা কইছেন। আমাদের এইখানেই রইল নৌকা বিলাসের কথা, এইখানেই রইল বদন ঘরে ঘড়ি বলো, এইখানেই রইল, একবার বদন ঘরে ঘড়ি বলো, এইখানেই রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।